ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য দীর্ঘদিন ধরে সবসময় সব মন্ত্রণালয়ে তার সক্ষমতার শতভাগ নিয়ে চেষ্টা করে। তো এবার আমরা প্রাধান্য দিয়েছি, গতবার যেটা হয়েছিল বিজিএমের সাথে আমাদের একটা কথা হয়েছিল যে তারা 3টি স্তরে গার্মেন্টসটাকে ছুটি দিবেন, কিন্তু গতবার সেটা সম্ভব হয়নি। শেষ দিনে এসেই চাপটা পড়েছিল, যার ফলে গার্মেন্টসের যেদিন ছুটি হয় সেই দিন গাজীপুর এবং ওই সংলগ্ন এলাকায় 10 থেকে 15 লাখের মতো যাত্রী একদিনে বাড়ি যেতে চান। আর আমাদের সম্মানিত যাত্রীদের একটা হ্যাবিট হচ্ছেন, তারা বাস স্টপেজে এসে টিকিট কেটে গাড়িতে উঠবেন, এই ধৈর্য এই সময় তাদের নেই। তারা ছুটির পরে দ্রুততম সময়ের মধ্যে বাড়িতে যেতে চান। তারা রাস্তার উপর চলে আসেন, ওইখানে যে যানবাহন পান তাতেই ওঠার চেষ্টা করেন, সেটা বাস হোক, ট্রাক হোক, পিক আপ হোক, ফিটনেস থাকুক না থাকুক তারা এটা চেষ্টা করেন। তো তারা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়ম মেনে গাড়িতে উঠবেন এরকমের মানসিকতার মধ্যে থাকেন না, এভাবে তারা অভ্যস্ত না। ওই দিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়, এটা যানজটও তৈরি করে এবং অনাকাঙ্ক্ষিতভাবে যে কোনো যানবাহনে যখন তারা চলে ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনা ঘটতে পারে। আবার ওই রকম পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাটাও কঠিন হয়ে যায়, কারণ স্টপেজগুলি, কাউন্টারগুলি যেভাবে আমরা দেখভাল করতে পারি, নজরদারিতে রাখতে পারি, বা যতটুকু দায়বদ্ধতা তাদের আছে প্রতিষ্ঠিত পরিবহনগুলির, তো ওই যত্রতত্র পরিবহনের আর তখন সেটা থাকে না। এটা আমাদেরকে গত ঈদে বেশ কিছুটা বিব্রত করেছে এবং কিছুটা অনিয়ম, কিছুটা শৃঙ্খলা অথবা যানজটের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আমরা এবার আশঙ্কা করছি যে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টিটা যদি হয় তখন কিন্তু আপনার যানজট হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। তখন পুলিশ ও রাস্তায় অনেক সময় পর্যাপ্ত রাখা যায় না। তারপর যানজট, জনজট, এই সব কিছুর পরিস্থিতিতে আমাদের গতবার একদিনের ঝড় বৃষ্টি আমাদেরকে বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। এবার যেহেতু সিজনটাই এরকম, অতএব এই ধরনের সম্ভাবনা তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেইগুলি আমরা বিবেচনায় রেখেছি। আর এবার হচ্ছে 1 কোটি যাত্রী আরও বেশি গতবারের চেয়ে, তার মানে হচ্ছে কুরবানিযোগ্য গরু, তো তাদেরও আসা যাওয়ার ব্যাপার আছে। গতবার আমরা ট্রাক, লরি, কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলাম 4 দিন আগের থেকে, কিন্তু আমরা সফল হয়েছি বলছি না। আমরা ওই অঞ্চলে প্রচুর ট্রাক, কাভার্ড ভ্যান চলেছে, এটা নিয়ন্ত্রণ করা যায়নি। আর গাড়ি আপনারা জানেন যে একবার যদি রাস্তার উপর চলে আসে, তাকে নিয়ন্ত্রণ করে সাইডেও যদি আপনি নিতে চান, তাতেও যদি 5-10 মিনিট সময় লাগে, তাহলে 10 থেকে 15 কিলোমিটার ট্রাফিক হয়ে যায়, কারণ গাড়িতে একটার সাথে একটা একেবারে লাগিয়ে চলছে, এরকমভাবে যায়। তো সেটা যাতে এবার আরও গরুর ডাক তো চলবেই, এটা পরিবহনে যুক্ত থাকছে, এই জন্য চ্যালেঞ্জটা আরও বেশি হবে। সেই সমস্ত জায়গায় আমরা ওই স্পটগুলি নির্দিষ্ট করে কি ব্যবস্থা নেওয়া যায়, পুলিশের পরামর্শ, বিআরটিএ এবং আমাদের যে সমস্ত লজিস্টিক ফোর্স আছে। আবার গতবার আমরা করেছিলাম গার্মেন্টস ছুটি হলে সেখানে বিআরটিসি থেকে বেশ কিছু বাস, এবং এবার আমরা আবার চেষ্টা করেছি যে বেসরকারি যে মালিক যারা আছেন, যারা ব্যক্তি পর্যায়ে পরিবহন মালিক, তাদেরও পর্যাপ্ত বাস যাতে ওখানে রাখা যায়। ওই 1 দিন 2 দিন এই উদ্বুদ্ধ পরিস্থিতি যাতে ফেস করা যায় তার জন্য বাসের সংখ্যা বাড়ানো, সড়কে শৃঙ্খলা, এবং এবার যেটা আমরা করেছি, গতবার মনে হয় 24টি মোবাইল কোর্ট কাজ করেছিল, এবার আমরা মনে করছি যে 50 জন আমরা রিকোয়েস্ট দিয়েছি। আর আমাদের আছে কয়জন? 10 জন, হ্যাঁ 19 জন আছে, আরও 50, মানে 69টি মোবাইল কোর্ট যাতে পরিচালনা করা যায়।